26 এপ্রিল থেকে 30 এপ্রিল মোট 5 দিন সারা দেশ থেকে বাছাইকৃত 94 জন উদ্যমী ইমামের পদচারণায় মুখর হয়েছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রাঙ্গণ। 1200 ইমামের আবেদনের ভেতর থেকে বাছাই করে 94 জনকে নিয়ে আয়োজিত হলো ইমাম প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচের কার্যক্রম। একটি মহল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন সেই মহল্লার ইমাম। তার মতো জনসম্পৃক্ততা কম মানুষের মাঝেই দেখা যায়। ইমাম কেবল নামাজের ইমামতি করেন না, সাধারণ মানুষের সুখ দুঃখ, পরামর্শ ও দ্বীনি দিক নির্দেশনার প্রধান কেন্দ্রবিন্দু তিনি। তাই সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলা ও দ্বীনি দাওয়াতকে আরো কার্যকর ও গতিশীল করতে গভীর ইলমের পাশাপাশি জাগতিক বিষয়েও দক্ষ হওয়া অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখেই শুরু হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন এই উদ্যোগ ইমাম প্রশিক্ষণ কর্মশালা। 5 দিন ব্যাপী এই কর্মশালায় ইমামের গুণাবলী ও বৈশিষ্ট্য, লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, দাওয়াহ ও মনস্তত্ত্ব, মুসলিম মানুষের সংশয় ও তার প্রতিকার, পার্সোনাল ডেভেলপমেন্ট, স্বাস্থ্য সচেতনতা, শরীর চর্চা, মসজিদকে প্রোডাক্টিভ করার কৌশল, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিং ও মডার্ন টুলস ব্যবহারের মতো প্রায় 20টি গুরুত্বপূর্ণ সময় উপযোগী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণার্থীদের 5 দিনের আবাসন, খাবার সহ যাবতীয় সব ব্যবস্থা ছিল আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি। সেই সাথে দূর দূরান্ত থেকে আগত ইমামদের সম্মানার্থে যাতায়াত খরচও প্রদান করা হয়। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের আলোকে ইমামদেরকে নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করার জন্য বেশ কয়েকটি করণীয় ঠিক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ইমামদের পারফরমেন্সের ভিত্তিতে আদর্শ মসজিদ ও শ্রেষ্ঠ ইমাম বাছাই করা হবে। আর হ্যাঁ, ইমাম প্রশিক্ষণের এই আয়োজন নিয়মিত চালু থাকবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আমাদের ইমাম ভাইদের অর্পিত দায়িত্ব পালনে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। তাদের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়বে সুন্নাহর আলো এবং উন্মোচিত হবে মানব সেবার এক। আমার আসাতেজা একরাম এখানে উপস্থিত আছেন, তাদের সামনে কথা বলা আমার জন্য একটু কষ্টের, একটু অস্বস্তির, কিন্তু তারপরেও আসাতেজা একরাম, শিক্ষক বৃন্দের নির্দেশ, সেটা মান্য করাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য কিছু কথা সবক শোনানোর নিয়ত করে আমি পেশ করছি। আমাদের হাজী সাহেব যে তেলাওয়াতগুলো করেছেন, এর মধ্যে কোরআনে কারিমের একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল ফজরের কয়েকটি আয়াত তিনি তেলাওয়াত করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ কিছু বলতে গেলে আল্লাহর বিশেষ মাহাত্ম্যপূর্ণ বিভিন্ন সৃষ্টির নামে, কখনো আল্লাহ তাআলা নিজের জাতে পাকের নামে শপথ করেন। আল্লাহ ছাড়া যদিও আমাদের জন্য, বান্দাদের জন্য গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ শপথ করলে, কসম করলে আল্লাহর নামে করবে, আর না হলে চুপ থাকবে। আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা জায়েজ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা, শুধু তার জন্য এটা স্পেশাল যে তিনি তার বিশেষ বিশেষ সৃষ্টির নামে শপথ করেন গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য। আমরা শপথ করি সাধারণত সেই সব বিষয়ে যে বিষয়গুলো মানুষের কাছে কিছুটা বিশ্বাসযোগ্য হওয়াটা সন্দেহপূর্ণ হতে পারে, মানুষ বিশ্বাস করতে পারে, নাও পারে। তখন সেটার বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য আমরা শপথ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো সন্দেহের ঊর্ধ্বে, তাহলে আল্লাহ কেন আবার শপথ করেন? তো এর অন্যতম কারণ হিসাবে মুফাসসিরিন ইকরাম যে সমস্ত কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে শীর্ষে একটি কারণ হলো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ কথা বলার আগে শপথ করেন, এই কথা এত গুরুত্ব